দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঢাকা ইজ ব্যাক অন ট্র্যাক। ঢাকা কিন্তু আবার তাদের যোগ্য স্থানে ফিরে আসছে। তার মানে ঢাকা আবারও আরেকটা ম্যাচ হাইরা গেছে। তো ঢাকা ম্যাচ হারছে ভালো কথা। তো লিটন কুমার দাসও আবার তার আগের ফর্মে ফিরে আসছে যেমন ভাই আমি টায়ার্ড হয়ে যাই, হয়রান হয়ে যাই এই সমস্ত কথা বলতে। লিটন কুমার দাস ২ টা ম্যাচ বেশ ভালো খেলছেন, খুবই ভালো। লাস্ট ম্যাচটার আগের ম্যাচটায় সেঞ্চুরি ছিল, বাট আজকের ম্যাচটা যেটা করছে সেটা হচ্ছে আবারও সেই যে ১১, ১২, ১৩ রানের একটা কোঠার মধ্যে আবারও তিনি আটকায় গেছে। আজকে কিন্তু তানজিদ হাসান তামিম ভালো খেলছে। আফটার 100 তিনি কিন্তু এই ম্যাচটাতে সেই তার যে ফর্ম ছিল সেটাকে ক্যারি করছে। সে এই আজকের ম্যাচটাতে তিনি 66 এর মতো রান করছে। বাট এই একজন ছাড়া আসলে ঢাকার কেউ তেমন কোনো রান করতে পারে নাই। 138 রানের মতো একটা ইনিংস তারা টোটাল স্কোর করতে পারছে। তো ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে তামিম ইকবাল আর ডেভিড মালান যেইভাবে ব্যাটিংটা করছে 117 রানের যে পার্টনারশিপ, সেই এক পার্টনারশিপে আসলে ম্যাচটা জিতে দিচ্ছে। শেষের দিকে যদিও তামিম ইকবাল আউট হয়েছেন, বাট দিন শেষে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা কিন্তু তামিম ইকবালের হাতেই উঠেছে। ৬১ রানের একটা ইনিংস খেলেছেন এই বর্ষিয়ান ক্রিকেটার। তো দেখেন আসলে ঢাকাকে নিয়ে কি বলবো, ঢাকার আসলে নসিব খারাপ না, ঢাকার প্লেয়ার ভালো, অত্যন্ত উঁচু মানের প্লেয়ার আছে ঢাকাতে, যারা দুইজন খেললেই আমরা দেখেছি যে ঢাকা কি করেছে। টোটাল অল বিপিএলে এত বড় স্কোর এর আগে কখনোই হয় নাই, 254। এটা কিন্তু এইবারই হয়েছে ঢাকার লাস্ট ম্যাচটাতেই। তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস এই দুইজন মিলে করেছেন। তো দেখেন এই যে প্লেয়ার, তারপরে আরো শেষের দিকে সাব্বির রহমান আছেন, থিসারা পেরেরা আছেন, তারা যে কোনো বড় বড় স্কোর করতে পারেন। কিন্তু আসলে ঢাকার সমস্যাটা কোথায় ভাই, আমি তো আসলে খুঁজে পাই না। ঢাকার এত মনে করেন যে আনকনসিস্টেন্সি, মানে কোনো প্লেয়ার আজকে ভালো খেলতেছে কালকে খারাপ খেলতেছে, আমি খুঁজে পাচ্ছি না। আমার কাছে মনে হয় যেন ঢাকা টিমটা অ্যাজ এ টিম পারফর্ম করতে পারতেছে না, অ্যাজ এ টিম তারা খেলতেছে না। তাদেরকে মানসিকভাবে তো তারা এমনি বিপর্যস্ত হয়েই গেছে, ৯টা ম্যাচ খেলছে, একটা ম্যাচ জিতছে। তো মানসিকভাবে তারা আসলে টোটালি বিপর্যস্ত হয়ে গেছে। আর বোলারদের দিক দিয়ে বলবো, মুস্তাফিজুর রহমান কিন্তু আসলে কোনো কিছু করতে পারতেছেন না। মুস্তাফিজুর রহমান কোনো কিছু করতে পারতেছেন না। মুস্তাফিজুর রহমান সেই রকম ধারালো বোলিংটা করতে পারছে না। হ্যাঁ, এটা ঠিক যে ইকোনমিক্যাল বোলিং করতেছেন, বাট ব্রেক থ্রু এনে দিতে পারছেন না টিমকে। এই হচ্ছে মুস্তাফিজুর রহমানের বর্তমান প্রবলেম। তো যাই হোক, ঢাকা আসলে সব দিক দিয়েই বেশ চাপে। আমার কাছে মনে হয় যেন সুপার যে লাস্ট যে ৪টা টিম আছে সেখানে ঢাকার মানে জায়গা আ মানে ঢাকার সেখানে জায়গা বানানোটা কোয়াইট ইম্পসিবল। আমার কাছে মনে হয় না যেন ঢাকা সেই জায়গায় সেটা করতে পারবে। তো আমি আর এর চাইতে বেশি কিছু বলতে পারব না ঢাকা নিয়ে। আপনারা বলতে পারবেন দর্শক। আর নেক্সট সিজনে হয়তোবা ঢাকা আরও শক্তিশালী হয়ে ফিরবে। সাকিব খানের আন্ডারে যদি এই ফ্র্যাঞ্চাইজি টিমটা ২-৩ বছর থাকে টানা, হতে পারে অনেক ভালো টিম হয়ে যেতে পারে। বাকি আপনারা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।